জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যামুনতীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব শ্রী রাধে জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় পঞ্চতত্ত্ব জয় প্রভদ জয় দুলিল প্রভদ জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ हरि हरि बोल हरि बोल हरि बोल पादान सहगण ललिता श्री विशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलुकल्मष
हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं श्रीमते जयपताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने। गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय द्वैत चंद्र जय गौर भक्त বৃন্দ। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদের 154 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। কৃষ্ণ বলোকন বিনা নেত্র ফল নাহিয়ান, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণকে দর্শন করা ব্যতীত চোখের আর কোনো উদ্দেশ্য নেই। যিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন তিনি সবচাইতে ভাগ্যবান। তো এখানে বলছে যে কৃষ্ণকে, আমাদের যে চোখ, আমাদের যে ইন্দ্রিয় রয়েছে চোখ, তো চোখের একমাত্র উদ্দেশ্য বা কাজ একমাত্র হওয়া উচিত শুধু ভগবানকে দর্শন করা। মানে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি, কৃষ্ণ ছাড়া আমি যেন মণিহারা ফণি। কৃষ্ণই যেন, শুধু চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন করব, সমস্ত ইন্দ্র দিয়ে কৃষ্ণকে ভাববো, কৃষ্ণের সেবা করব, এটাই হচ্ছে একজন ভক্তের হওয়া উচিত। আর যিনি কৃষ্ণকে দর্শন করে তিনি সবচাইতে ভাগ্যবান। আর অন্য কিছু তার কাছে কোনো কিছুই তার কাছে কোনো ভ্যালু হয় না, যদি একমাত্র ভগবানকে যে দর্শন করেন। তো সেই জন্য বলছে কৃষ্ণকে দর্শন করা ব্যতীত আর কোনো উদ্দেশ্য নেই। অখন্যতম ফলম ইদম ন পরম বিদামহ, সখ্যা পশুনানুবিবিশায়তঃ, বয়সৈ বক্রম ব্রজৈষা সুতয়ানুবেন জুষ্টম, রৈবা নিপীতম অনুরক্ত কটাক্ষ মোক্ষম। শব্দার্থ: অক্ষণ্যতাম মানে যাদের চোখ আছে তাদের, ফলম মানে ফল, ইদম মানে এই, ন মানে না, পরম মানে অন্য, বিদাম্য মানে আমরা জানি, সখ্য মানে হে সখীগণ, পশুন মানে গাভীগণ, অনুবিবেশয়তা বন থেকে বনান্তরে প্রবেশ করে, বয়সই মানে সমবয়সী সখাদের সঙ্গে, বক্রম মানে মুখমণ্ডল, ব্রজইশ মানে নন্দ মহারাজের, সুতয় মানে পুত্রদয়ের, অনুবেণু জুষ্টম মানে বেণুগীত যুক্ত, জয়ী মানে যার দ্বারা, বা মানে অথবা, নিপীতম মানে পান করেন, অনুরক্ত মানে অনুরাগ যুক্ত, কটাক্ষ মোক্ষম মানে কটাক্ষকারী। অনুবাদ: গোপিকারা বললেন, হে সখীগণ, নন্দ মহারাজের দুই পুত্র যখন গাভী ও সখা পরিবৃত হয়ে বাঁশি বাজাতে বাজাতে এবং তাদের প্রিয় ব্রজবাসীদের প্রতি কটাক্ষপাত করতে করতে বনে প্রবেশ করেন, তখন তাদের সুন্দর মুখমণ্ডল যারা দর্শন করেন তারা ধন্য। কারণ চক্ষুষ্মান ব্যক্তিদের পক্ষে তার থেকে দর্শনীয় বস্তু আর কিছু নেই। গোপীদের ভাব, খুব সুন্দর অনুবাদটা। তাৎপর্য: কেউ যদি যথার্থ সৌভাগ্যবান হন তাহলে তিনিও গোপিকাদের মতো নিরন্তর শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত নয়নে ভক্তরা নিরন্তর শ্যামসুন্দরকে, শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ে দর্শন করেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 21 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটি শরতের আগমন নামক অধ্যায়ে গোপিকাদের উক্তি। এখানে গোপিকারা বলছে, গোপিকারা নিজেদের ভাব প্রকাশ করছে, বলছে হে সখী, ব্রজের সখীদের বলছে যে নন্দ মহারাজের যে পুত্র যারা কৃষ্ণ বলরাম যখন গাভী আর বিভিন্ন তাদের ফ্রেন্ড যারা সখাদের নিয়ে পরিবৃত হয়ে যখন বাঁশি বাজাতে বাজাতে যখন তাদের প্রিয় ব্রজবাসীদের প্রতি কটাক্ষপাত করতে করতে বনে প্রবেশ করে,
তখন বলছে তাদের এত সুন্দর মুখমণ্ডল, যারা দর্শন করে তারা ধন্য, মানে আর কিছু তাদের জন্য দরকার নেই, কারণ ভগবানের এত সুন্দর মুখমণ্ডল দর্শন করেই যেন সবকিছু পবিত্র হয়ে যায়। কারণ এটা আর দর্শনীয় বস্তু আর কিছু নেই। তা যারা বুদ্ধিমান বলছে তাদের ক্ষেত্রে, আর যারা সৌভাগ্যবান তাদের কাছে প্রভুপাদ বলছেন যে তারা গোপিকাদের মতো নিরন্তরই কৃষ্ণকে দর্শন করতে চান, তাদের উদ্দেশ্য শুধু একমাত্র কৃষ্ণ দর্শন, তারা সৌভাগ্যবান। আর চক্ষুষ্মান ব্যক্তিদের পক্ষেও বলছে তার থেকে দর্শনীয় বস্তু আর কিছু হতে পারে না। তার কি চক্ষু, যে যাদের কিনা দিব্য, মানে বলেছে যে প্রেমরূপ অঞ্জন, যাদের ভক্তিরূপ যে চক্ষু রয়েছে তার দ্বারাই শুধু ভগবানকে দর্শন করা যায়, তাহলে ভগবান সামনে এলেও আমরা বুঝতে পারবো না যদি আমাদের প্রেমরূপ অঞ্জনের দ্বারা আমরা রঞ্জিত না হই। তো সেজন্য ভক্তি বিলোচনে না, ভক্তি চক্ষু দিয়ে প্লাস প্রেমরূপ অঞ্জনের দ্বারা যদি আমরা ভগবানকে দর্শন করি, তাহলেই আমরা সর্বদা শ্যামসুন্দরকে, আমরা দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দরকে আমরা আমাদের চোখের সামনেই দর্শন করতে পারবো। আমাদেরকে সব সময়, আমরা যদি সব সময় কৃষ্ণের কথা ভাবি, কৃষ্ণের লীলাগুলো পড়ি, আর তখনই আমাদের ভক্তি বিগলিত হবে, আমাদের এই যে জড়চক্ষুটা তখনই দিব্য চক্ষুতে পরিণত হবে। কিন্তু কৃষ্ণকে সেই জন্য বলছে সৌভাগ্যবান, এই সৌভাগ্যবান হতে গেলেও আমাদেরকে কিছু কৃপাও পেতে গেলে আমাদের কিছু কাজও করতে হবে, তাই না? তো সেজন্য আমাদেরকে সেরকম ভাবে ভক্তি করলেই তখন ভগবান আমাদেরকে সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীর স্তরে নিয়ে যাবে, আর তখনই আমরা এই জড়চক্ষুটাকে প্রেমরূপ অঞ্জন এবং দিব্য চক্ষুতে আমাদের চক্ষুটা পরিণত হলেই আমরা তখন ভক্তির দ্বারা নিরন্তর ভগবান শ্যামসুন্দরকে আমাদের হৃদয়ে দর্শন করতে পারবো। এবং এটা এটা গোপীদের ভাব, এবং গোপিকারা যে সাধারণ ছিল না, এবং গোপিকাদের যে ভাবনা কৃষ্ণের প্রতি কতটাই উচ্চ স্তরের, তারা শ্রেষ্ঠ ভগবান বলেছেন। তো তাদের এই ভাব থেকেই বোঝা যায় যে তারা সবসময় কৃষ্ণ ছাড়া কিছু বুঝতো না, কৃষ্ণ ছাড়া তারা শ্বাস অব্দি নিতে পারতো না, কৃষ্ণ ছাড়া তারা কিছুই দেখতে পারতো না, অন্ধকার চারিদিকে, কৃষ্ণ বিনা তারা একদম, মানে যেরকম জল ছাড়া মাছ, কিংবা সুন্দর জল ছাড়া হাঁস, কিংবা জল ছাড়া গাছ, এরকম টাইপের তাদের অবস্থা হয়ে যেত। তো সেজন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই যে ভাষান্তর করেছেন, তিনি ভাষ্যদানে বলেছেন যে সখীগণ, গোপীরা বলতে চেয়েছেন কি, তাদের ভাবটাকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের যে আচার্য আছেন তিনি প্রকাশ করছেন যে হে সখীগণ, এই জড়জগতে তোমরা যদি কেবলমাত্র সংসার জীবনের শৃঙ্খলে অবস্থান করো, তোমাদের ছাড়া আর কি বা দর্শন করার থাকে? স্রষ্টা আমাদের এই চক্ষু দুটি দান করেছেন, তাই চলো আমরা পরম অদ্ভুত দ্রষ্টব্য কৃষ্ণকে দর্শন করি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে সখীরা, গোপিকারা সখীদেরকে এটাই বোঝাতে চাইছে, তা যে যে আমাদেরকে আর কি আছে সংসারে, আমরা যে সবসময় সংসারে সমস্ত জড়জগৎ জীবনে আবদ্ধ হয়ে আছি, তো আমাদের আর কি আছে? আমাদের একমাত্র কৃষ্ণকে দর্শন ছাড়া আমাদের আর পরম দ্রষ্টব্য কি আছে? আমাদের ভক্তি করা ছাড়া, কৃষ্ণকে চিন্তা করা ছাড়া আমাদের কি আছে? আমাদের চোখের আর কি কাজ? ভগবানকে দর্শন করা ছাড়া আর কি থাকতে পারে? কিছুই নেই। তো সেজন্য বলছে যে এটা হচ্ছে সখীদের, গোপিকাদের ভাব, তারা সখীদেরকে এভাবেই বলছেন। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিজে উপলব্ধি করে লিখেছেন যে তারা বলছে এই জড়জগতে সংসার জীবনের শৃঙ্খলের অবস্থান করে আমাদের দর্শন করার কি আছে? সেজন্য বলছে তোমরা আমাদের যে স্রষ্টা, যে আমাদের দুটো চোখ দিয়েছে, সেটাকে আমরা চলো পরম অদ্ভুত দ্রষ্টব্য যে কৃষ্ণ, সে ভগবানকে, পরম সুন্দর অপরূপ সুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা তাকে দর্শন করি, দুটো চোখকে আমরা সেবায় লাগাই। কি সেবা? তার দর্শনে যেন আমাদের হৃদয়টা বিগলিত হয়, আমরা যেন কৃষ্ণ ভক্তিতে আরো বেশি করে জাগ্রত হতে পারি। তো গোপীরা সচেতন ছিলেন যে তাদের মায়ের অথবা অন্যান্য জ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের এই ভাব প্রবণ কথাবার্তা শুনে ফেলে তা অনুমোদন না করতেও পারেন, তাই তারা বললেন অক্ষনাথ ফলম, যেখানে আছে শব্দটা অক্ষনাথ ফলম, প্রথমে স্টার্টিং এ, মানে যাদের চোখ আছে তাদের। তার মানে কৃষ্ণ কেবলমাত্র আমাদের দর্শনের লক্ষ্য নন, তিনি সমস্ত ব্যক্তিরই দর্শনের লক্ষ্য স্বরূপ। পক্ষান্তরে গোপীরা ইঙ্গিত করেছিলেন যে যেহেতু কৃষ্ণ সকলেরই প্রেমের পরম বিষয়, তাহলে তারা কেন তাকে চিন্ময় ভাবাবিষ্ট হয়ে ভালোবাসতে পারবেন না? ভগবান তো সবার জন্যই প্রেম বিতরণ করছেন, সবাই যে যে অবস্থাতে যেমন ভাবে কৃষ্ণকে ডাকবে, কৃষ্ণ তাকে সেভাবেই দর্শন দেবেন। তো সেজন্য আচার্যগণের মতানুসারে বিভিন্ন গোপী এভাবেই এই শ্লোকের মাধ্যমে নিজেকে ব্যক্ত করছেন যে আমাদেরকে ভগবান কেন দর্শন দেবে না, আমরা কেন, ভগবান তো পরম পুরুষ এবং সে হচ্ছে প্রেমের পরম বিষয়,
তাহলে আমাদের তো একমাত্র লক্ষ্য কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণকে পাওয়া, কৃষ্ণকে দর্শন করা। তো কেন কৃষ্ণ আমাদেরকে দর্শন দেবেন না? আমাদের চোখটাকে সবসময় কৃষ্ণকেই কেন্দ্র করেই আমি কৃষ্ণকেই দর্শন করতে চাই। তো সেই জন্য গোপিকারা এরকম ভাব নিয়ে কৃষ্ণকে ডাকছেন এবং সখীদেরকেও বোঝাচ্ছেন যে এভাবেই আমাদের চোখটাকে সার্থক করো। শ্লোক নাম্বার 156। গোপ্য তাপকিমচরণ ইয়তমুষ্যলোপম লাবণ্যসারম অসমৌর্ধমনন্য সিদ্ধম দৃগভি পিবন্তি অনুষাভাভিনবম দুরাপম একান্তধাম যশস্য শ্রী ঐশ্বরস্য। গোপ্য মানে গোপীগণ, তপ মানে তপশ্চর্যা, কিম মানে কি, আচরণ মানে আচরণ করেছিলেন, ইয়াত মানে যার থেকে, অমুষ্য মানে এমন একজনের মানে শ্রীকৃষ্ণের, রূপম মানে রূপ, লাবণ্য সারম মানে মাধুর্যের নির্যাস, অসম ঊর্ধ্বম মানে যার সমান বা যার থেকে মহৎ আর কেউ নেই, অনন্য সিদ্ধম যিনি অন্য অলঙ্কারাদির দ্বারা সিদ্ধ নন মানে শতসিদ্ধ, দৃগ্ভি মানে চক্ষুর দ্বারা, পিবন্তি পান করেন, অনুসব অভিনবম চিরনবীন, দুরাপাম মানে দুর্লভ, একান্ত ধাম মানে একমাত্র আশ্রয়, যশস মানে যশের, শ্রিয় মানে সৌন্দর্যের, ঐশ্বরস্য মানে ঐশ্বর্যের। অনুবাদ: মথুরার পুরনারীরা বললেন, আহা, ব্রজগোপিকারা কি তপস্যাই করেছেন! শ্রী ঐশ্বর্য ও যশ সমূহের একান্ত আশ্রয়, দুর্লভ শতসিদ্ধ অসমর্থ সমস্ত লাবণ্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখকমলের অমৃত তারা তাদের নয়ন দ্বারা নিরন্তর পান করেন। এবার এতক্ষণ তো গোপিকারা সখীদের বলছেন, এবার মথুরার পুরনারীরা বলছেন যে ব্রজগোপিকাদেরকে ভাবছেন যে তারা কত তপস্যা করেছেন, যে তারা সব সময় এই যে ভগবানের শ্রী ঐশ্বর্য বিভিন্ন যশ সমূহ তাদেরকে ভগবানকে কিভাবে তারা এই যে এত সুন্দর লাবণ্য সারস্বরূপ দুর্লভ শতসিদ্ধ অসমর্থ এই সমস্ত কৃষ্ণের মুখকমলের যে অমৃত সেগুলো কি তারা নয়ন দ্বারা পান করছেন মানে চোখের দ্বারা পান করছেন, সবসময় দর্শন করছেন, দর্শনে চোখকে তারা পান করছেন দর্শনের দ্বারা। তো সেরকম মথুরার পুরনারীরাও তারা ঈর্ষা করছেন কার উপরে? ব্রজগোপিকাদের উপরে। তাৎপর্য শিল প্রপাত কর্তৃক, জয় শিল প্রপাত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 44 অধ্যায়ের 14 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটি কংসের রঙ্গভূমিতে মুষ্টিক ও চানুর নামক দুই দুর্ধর্ষ মল্লযোদ্ধার সঙ্গে শ্রীকৃষ্ণ বলরামকে দেখে মথুরার পুরনারীদের উক্তি। যখন এই যে কংসকে বধ করার সময় এলেন মথুরাতে ক্রূরের সাথে কৃষ্ণ বলরাম, তখন এই যে মুষ্টিক চানুর দুইজন দুর্ধর্ষ মল্লযোদ্ধার সঙ্গে যুদ্ধ হলো, সেইটা তাদের তাদের রূপ দর্শন করে মথুরার পুরনারীরা তারা তো অবাক হয়ে গেছেন, এত সুন্দর রূপ ভগবানের। তখন তারা এই উক্তিটা করেছেন, যে কি উক্তি করেছেন, যে এই যে ব্রজগোপিকারা যে এতদিন ভগবানের এই রূপটাকে চোখের দ্বারা যে পান করেছেন, তো তারা কত সৌভাগ্যবান, তারা তো একটু দর্শন করেই পাগল হয়ে যাচ্ছিল। তো সেটা ভাবছে যে তারা এতদিন ধরে ব্রজগোপিকারা কত ভাগ্য, তাদের কত সৌভাগ্য যে তারা এতদিন ধরে কত সুন্দর ভগবানের রূপ লীলা গুণ, এরকম ভগবানের যে দুর্লভ অসমর্থ মানে যার কোনো সমান নেই, যার সমান বা যার থেকে মহৎ আর কেউ নেই কৃষ্ণের থেকে, সেরকম লাবণ্যের সারস্বরূপ ভগবানের মতো সৌন্দর্য ঐশ্বর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য কেউ নেই। ভগবান একমাত্র যার মধ্যে 6টা ঐশ্বর্য 6টা গুণই ভগবানের মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান, পূর্ণ মাত্রায়। তো সেজন্য ভগবানের মতো এত ঐশ্বর্য তাহলে ব্রজগোপিকারা সব সময় ভগবানকে 24 ঘন্টা পেতেন, তাহলে কতটা তারা সৌভাগ্যবান। এবং ব্রজবাসী ব্রজভূমি কতটা ধন্য, না হলে কি করে ভগবানের এত সান্নিধ্য তারা পেতে পারে? মথুরা কিন্তু পাশেই বৃন্দাবনের, কিন্তু তারা তো পায়নি দর্শন ভগবানের। তো তাই তারা বলছেন যে ব্রজভূমি কতটা ধন্য, ব্রজভূমিতে দেখো যে ভগবান মানব দেহের ছদ্মবেশে, ভগবান যে আদিপুরুষ আমাদের কৃষ্ণ পরমেশ্বর ভগবান সেখানে লীলা বিলাস করছেন মানুষের বেশে ছদ্মবেশে। তারা বুঝতে পারছে না, তারা কৃষ্ণকে ভগবান রূপে দর্শনও করছেন না, তারা সব সময় কৃষ্ণকে আচ্ছা তাদের মতোই ভাবছেন, তাদের সাথে লীলা বিলাস করছে, মাখন চুরি করছে, ক্ষেত ইয়ে করছে, গোমাতাদেরকে গরু চড়াতে যাচ্ছে, এর সাথে ওর সাথে দুষ্টুমি করছে, ভগবান কত রকমের লীলা করছে, অসুর বধ করছে, এখানে সেখানে যাচ্ছে, বিভিন্ন রকম জলকেলি করছে, বিভিন্ন রকম রাধারানীর সাথে বিভিন্ন লীলা করছেন, সখীদের সাথে গোপিকাদের সাথে, তারপরে
যশোদা মায়ের সব বন্ধু বান্ধবীদের সাথে। তো এই যে এই রকম যে লীলাগুলোকে তারা কিন্তু কখনোই কৃষ্ণকে ভগবান রূপে দেখেনি। তারা তাদেরকেই ভগবানের মানে বন্ধু সখা, যে যে রসে আছে সেই রস হিসেবেই দেখতেন। ঠিক আছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য এরকম রস নিয়ে যে যেমন ভাবে ভগবানকে, কিন্তু কখনো ভগবান রূপে দেখতেন না। তাই ব্রজভূমি কত ধন্য, ব্রজ গোপিকারা কত সৌভাগ্যবতী, সেটাই এখানে বলছেন যে কেন কি ভগবানের এই যে অপূর্ব বনমালায় শোভিত এত সুন্দর তার সাজসজ্জার রূপ মাধুরী, বলছে কি সুন্দর তার সেবা করার জন্য সবাই লালায়িত থাকে। সমস্ত দেব দেবী তারা দেবীরা কি করে ভগবানের সে লীলায় অংশগ্রহণ করবেন তার জন্য তপস্যা অব্দি করেন, কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পান না। এবং সেখানে ভগবান বলরাম সহযোগে গোচারণ করছেন, কত সখাদের নিয়ে লীলাবিলাস করছেন, কত হাস্য রসিকতা করছেন। তো এই সমস্তগুলো কতটাই কত মাহাত্ম্যপূর্ণ, যারা সৌভাগ্যবান, যারা এরকম সম্পূর্ণ দর্শন করছেন তারা কতটা সৌভাগ্য। তো সেই কারণেই বলছেন যে তারা মথুরার পুরনারীরা অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর রূপ, এত সুন্দর ভগবানের রূপ মাধুরী দেখে। অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্ব তার বল, যাহার শ্রবণে মন হয় টলমল। শ্রীকৃষ্ণের মাধুর্য অপূর্ব এবং তার বলও অপূর্ব। তার এই সৌন্দর্য কথা শ্রবণ করার ফলে চিত্ত চিত্ত বিচলিত হবে, চঞ্চল হয়ে যাবে। কারণ ভগবানের রূপ মাধুরী শ্রবণ করার ক্ষমতা বা বলার কারোই নেই। সেই প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের কৃপায় আমরা শাস্ত্র থেকে এইসব জানতে পারছি, কিন্তু সেটাও বোঝার মতো উপলব্ধি আমাদের সে ক্ষমতা নেই, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ। তাই আমরা বুঝতে পারি না ভগবানের রূপ মাধুরী, ভগবানের বল, ভগবানের যে কি লীলা, সেগুলো সৌন্দর্য কথা যদি আমরা সত্যিকারই শ্রবণ করতাম, তাহলে আমাদের চিত্ত এতদিনে বিগলিত হয়ে যেত এবং আমরা পূর্ণরূপে কৃষ্ণ ভক্ত হয়ে যেতাম এবং আমাদের মন কৃষ্ণের জন্য কাঁদতো, সর্বদাই আমাদের কৃষ্ণ ভাবনার মধ্যেই আমরা থাকতাম। কিন্তু আমরা যেহেতু থাকতে পারছি না, তার মানে আমরা কৃষ্ণের যে কথাগুলো সেগুলোকে ঠিক করে শ্রবণ করতে পারছি না। কৃষ্ণের মাধুর্যে কৃষ্ণে উপজয় লোভ, সম্যক আস্বাদিতে নারে মনে রহে ক্ষোভ। কৃষ্ণের মাধুর্য কৃষ্ণকে পর্যন্ত আকৃষ্ট করে, কিন্তু যেহেতু তা তিনি পূর্ণরূপে আস্বাদন করতে পারেন না, তাই তার মনে ক্ষোভ থেকে যায়। তার মানে ভগবানের যে মাধুর্য, সেটা ভগবান নিজেকে আকর্ষণ করছে, নিজেও নিজে আকৃষ্ট হয়ে যায় তার মাধুর্য রূপ দেখে। কিন্তু যেহেতু তা তিনি পূর্ণরূপে আস্বাদন করতে পারেন না, ভগবান যেহেতু নিজের মাধুর্যটাকে পূর্ণরূপে আস্বাদন করতে পারেন না, বলেছেন ভগবান 100 গুণ রূপে আস্বাদন করছেন, কিন্তু রাধারানী কোটি গুণে আস্বাদন করছেন। তো সেই জন্য তার মনে একটা ক্ষোভ ছিল যে রাধারানী আমাকে পূর্ণরূপে আস্বাদন করছেন, কিন্তু আমি কিছুটা করতে পারছি, পূর্ণরূপে পারছি না, ভগবান বলছেন। সেই জন্যই মহাপ্রভু রূপে এসেছিলেন, পূর্ণরূপে আস্বাদন করার জন্য, রাধা ভাবে ভাবিত হয়ে। রাধারানীর পুরোপুরি ভাব প্রকাশ হচ্ছে মহাপ্রভু। এই তো দ্বিতীয় হেতুর কহিল বিবরণ, তৃতীয় হেতুর এবে শুনহ লক্ষণ। এটি হচ্ছে দ্বিতীয় কারণ, তা আমি বর্ণনা করলাম। দয়া করে এখন আপনারা তৃতীয় হেতুর লক্ষণ শ্রবণ করুন। অত্যন্ত নিগুড় এই রসের সিদ্ধান্ত, স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত। এই ভগবত প্রেম রসের সিদ্ধান্ত অত্যন্ত নিগূঢ়, কেবল স্বরূপ দামোদর গোস্বামী তা ভালোভাবে জানেন। এই যে ভগবত প্রেম, এর যে সিদ্ধান্তটা অনেক, বলছে অত্যন্ত নিগূঢ়, খুব গূঢ়, খুব ডিপ। আর স্বরূপ দামোদর গোস্বামী যে ভগবানের মৃত্যু পার্ষদ, যে আমরা আগে পড়েছি ললিতা সখী, কেউ কেউ বিশাখা সখী বলেন, তো সেই যে তিনি সেটাকে ভালোভাবে জানেন। কেন? কারণ মহাপ্রভুর লীলায় উনি সম্পূর্ণরূপে মহাপ্রভুকে দর্শন করেছেন, মহাপ্রভুর লীলায় উনি অংশগ্রহণ করেছেন এবং পূর্ণরূপে ভগবানকে উপলব্ধি করেছেন। তিনি স্বয়ং এসছেন মহাপ্রভুর পার্ষদ রূপে এবং তিনি যা যা মহাপ্রভুর প্রত্যেকটা লীলাতে অংশগ্রহণ করে তিনি সেগুলোই তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন স্বরূপ দামোদর কর্চা বলে। সেখান থেকেই আমরা শাস্ত্রের মাধ্যমে পেয়ে থাকি। যে বা কেহ অন্য জানে সেহ তাহা হইতে, চৈতন্য গোসাইয়ের দেহ অত্যন্ত মর্ম যাতে। অন্য যে কেউ তা জানেন বলে দাবি করেন, তিনিও স্বরূপ দামোদর গোস্বামীর কাছ থেকে নিশ্চয়ই তা শ্রবণ করেছেন, কেননা তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ। তো বলছেন যে লেখক বলছেন কবিরাজ গোস্বামী যে যে যাই বলুক না কেন, কেউ তা জানেন বলে দাবি করুন না কেন, কিন্তু সব কিন্তু স্বরূপ দামোদর গোস্বামীর থেকেই নিশ্চয়ই তা শ্রবণ করেছেন। কারণ কারণ স্বরূপ দামোদর গোস্বামী
ডাইরেক্ট লীলায় ছিলেন ভগবানের, চৈতন্য মহাপ্রভুর ডাইরেক্ট লীলায় ছিলেন। তো তিনি যেটা উপলব্ধি করেছেন সেটাই তিনি সেটাকে ব্যক্ত করেছেন তার ডায়েরিতে। তো সেটাই, সেজন্য তিনি ছিলেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ। তো সেই জন্য তার উপরে কিছু হতে পারে না, তিনি যেটা বলছেন মানে একদম পূর্ণরূপে সেটাই হচ্ছে অরিজিনাল, এবং সেখানে যে যা বলুক না কেন সেটাই বলতে স্বরূপ দামোদর গোস্বামীর থেকেই তারা শ্রবণ করেছেন। গোপীগণের প্রেমের রূঢ়ভাব নাম, বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। গোপীদের প্রেমের নাম রূঢ়ভাব, তা হচ্ছে বিশুদ্ধ নির্মল, তা কখনোই কাম নয়। তো গোপীদের প্রেম যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ নির্মল, তাকে বলা হয় রূঢ়ভাব। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম অপ্রাকৃত, তাদের এই আবেগকে বলা হয় রূঢ়ভাব। যদিও আপাত দৃষ্টিতে তা কাম বলে মনে হয়, তবুও তখনই তাকে জড়জাগতিক যৌন আবেদন বা কাম বলে মনে করা উচিত নয়, কেননা তা শুদ্ধ নির্মল ভগবত প্রেম। তো সেজন্য গোপিকাদের যে প্রেম এটা হচ্ছে অপ্রাকৃত, এবং এই যে আবেগটা সেটা বুঝতে গেলেও সেই লেভেলের হতে হবে, তবেই, না হলে এরকম বিভিন্ন জড়জগতের লোক বিভিন্ন রকম ভাবে বিশ্লেষণ করে, কারণ তারা আপাত দৃষ্টিতে কাম বলে মনে হয়, কারণ তাদের মধ্যে ভক্তি নেই, তারা অন্যভাবে দর্শন করছে জিনিসটাকে। কিন্তু জড়জাগতিক আর ভৌতিক জগৎ আর চিন্ময় জগতের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তো সেজন্য এই জড়জাগতিক যেটা কাম সেটা কিনা চিন্ময় জগতে কাম নয়। তো সেজন্য বলছে শুদ্ধ নির্মল ভগবত প্রেম, যে কিনা ভগবানের অন্তরঙ্গা শক্তি থেকে তাদের বিস্তার, রাধারানীর বিস্তার হচ্ছে গোপিকারা। তো রাধারানীর সাথে রাধারানী আর কৃষ্ণ ভগবান এক শরীর, এক সমস্ত অন্তরঙ্গা শক্তি ভগবানেরই শক্তি। তো সেখানে তাদের প্রেম কোনো রকম ভাবেই এই জড়জাগতিক প্রেমের সাথে তুলনা করা উচিত না। প্রেমা এব গোপারমানম কাম ইতি আগমত প্রথম ইতি উদ্ধপ আদয় अपि এতম বাঞ্ছতি ভগবত প্রিয়াঃ। প্রেমা মানে প্রেম, এব মানে কেবল, গোপারামানম মানে ব্রজ গোপিকাদের, কাম মানে কাম, ইতি মানে মতন, অগমত মানে গমন করেছিলেন, প্রথম মানে যশ, ইতি মানে এভাবে, উদ্ধব আদয়া শ্রী উদ্ধব প্রমুখ, অপি মানে এমনকি, এতম মানে এই, বাঞ্ছন বাঞ্ছন্তি মানে বাসনা করেন, ভগবত প্রিয়া পরমেশ্বর ভগবানের প্রিয় ভক্তগণ। ব্রজ ব্রজগোপিকাদের শুদ্ধ ভগবত প্রেমই কাম বলে খ্যাত হয়েছে। শ্রী উদ্ধব প্রমুখ ভগবানের প্রিয় ভক্তগণও সেই প্রেমের পিপাসু। এই শ্লোকটি ভগবত রসামৃত সিন্ধুর প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 285-286 থেকে উদ্ধৃত, মানে প্রথম পরিচ্ছেদে। তো ব্রজগোপিকাদের যে শুদ্ধ ভগবত প্রেমটাকে কাম বলা হয়, মানে চিন্ময় জগতের আর জড়জগতের যেটা কাম, চিন্ময় জগতের সেটা প্রেম। তো জাস্ট উল্টো, উল্টো প্রতিবিম্ব। ঠিক আছে। কাম প্রেম দুহাকারে বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জয়ছে স্বরূপে বিলক্ষণ। কাম ও প্রেমের বিভিন্ন লক্ষণ বিভিন্ন, ঠিক যেমন লোহার সঙ্গে সোনার পার্থক্য। জাস্ট দুটো অপোজিট, কাম আর প্রেম মানে হচ্ছে লোহা সোনা, সেটা বলছে অনুবাদে। তাৎপর্য, কাম ও শুদ্ধ প্রেমের পার্থক্য হৃদয়ঙ্গম করতে চেষ্টা করা উচিত, কেননা তারা সম্পূর্ণ ভিন্ন জাতীয়। লোহা ও সোনার মধ্যে যেরকম পার্থক্য, কাম ও প্রেমের মধ্যে ঠিক সেরকমই পার্থক্য রয়েছে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। শ্লোকার্থ, নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম, আর শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম। শিলা প্রপাত কর্তৃক তাৎপর্য, জয় শিলা প্রপাত। শাস্ত্রে বিশুদ্ধ প্রেমের বর্ণনা করে বলা হয়েছে, সর্বথা ধ্বংস রহিতং সত্যপি ধ্বংস কারণে ইয়াদ ভাব বন্ধনং ইয়োনা সা প্রেমা পরিকীর্তিতঃ। ধ্বংসের কারণ উদিত হলেও দম্পতিদ্বয়ের যে সুদৃঢ় ভাববন্ধন কোনো প্রকারেই ধ্বংস হয় না, তাকে বলা হয় প্রেম। এটা হচ্ছে শাস্ত্রে যে বিশুদ্ধ প্রেমের যে বর্ণনা আছে সেটা থেকে বলছে যে ধ্বংসের কারণ উদিত হলেও যে দম্পতিদ্বয়ের যে সুদৃঢ় ভাব বন্ধন সেটা কোনো প্রকারই ধ্বংস হয় না, তা সেটাকে বলা হচ্ছে প্রেম। প্রধানা গোপীরা এই রকম বিশুদ্ধ প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে সুদৃঢ়ভাবে আবদ্ধ। তো এটাই হচ্ছে প্রেমের, শাস্ত্রের বিশুদ্ধ প্রেমের সংজ্ঞা। সেটাই বলছে যে প্রধানা যে গোপীরা আছে, যারা ছিলেন রাধারানীর প্রিয় গোপীরা, তারা এই রকম বিশুদ্ধ প্রেমের দ্বারা কৃষ্ণের সাথে বন্ধনে আবদ্ধ ছিল। যে তাদেরকে, তাদের যে সুদৃঢ় যে ভাব বন্ধন ছিল কৃষ্ণের সাথে, কখনোই সেটা ধ্বংস হওয়ার ছিল না।
যে কোনোভাবেই তারা কৃষ্ণকে ছেড়ে কোনো কিছুই তারা ভাবতে পারতো না। সেখানে কোনো স্বার্থ ছিল না, সেখানে নিষ্কাম অনন্যা ভক্তির দ্বারা তাদেরকে ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে সবকিছু করতো। কৃষ্ণ কি করলে খুশি হয়, কৃষ্ণের কোনটা ভালো লাগে, কৃষ্ণ কি খেতে ভালোবাসে, কৃষ্ণ কি চায়, সবসময় কৃষ্ণ কি ভালো সেটাকে নিয়ে তারা চিন্তা করতো। নিজের ইচ্ছে খুশি অনুযায়ী তারা চলতো না, ব্যক্তিগত সুখ সুবিধাটাকে ভাবতো না, সবসময় ভাবতো কৃষ্ণ কোনটাতে খুশি হয়, কৃষ্ণ কি করলে কৃষ্ণ খুশি হবে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ব্যক্তিগত সুখ সুবিধা বিবেচনা না করে সর্বতোভাবে শ্রীকৃষ্ণকে সুখী করা। এটাই হচ্ছে প্রেমের সংজ্ঞা। কিন্তু আমরা জড়জগতে দেখতে পাই সবকিছু স্বার্থ, স্বার্থ, গিভ অ্যান্ড টেক রিলেশন। সব সময় কি হয়, তুমি আমাকে দেবে আমি তোমাকে দেবো, সবকিছু প্রত্যেকটা রিলেশন, প্রত্যেকটাকে আমরা যাকে প্রেম বলছি, পৃথিবীতে প্রেম বলে জড়জগতে কিছুই নেই। সবকিছুতে আমরা যদি ভাবি, একটু বিচার বিবেচনা করি, যে আমরা সবকিছু কিন্তু স্বার্থের বিনিময় করছি। আমরা আজকে স্বামী সেবা করছি কিছু পাওয়ার আশায়, স্বামী স্ত্রী সেবা করছে কিছু পাওয়ার আশায়, ছেলের সেবা করছি, ছেলে বড় হয়ে ভালো চাকরি করবে, মেয়ের সেবা করছি, সব কিছুতে। বা আবার ছেলে কিছু করছে না, মা আমাকে এটা দেবে, বাবা আমাকে এটা দেবে, আত্মীয় স্বজন পরিজন পাড়া প্রতিবেশী সবকিছুই গিভ অ্যান্ড টেক রিলেশন। কেন? কারণ তাদের এই জড় জগৎটাই হচ্ছে জাস্ট চিন্ময় জগতের উল্টো প্রতিবিম্ব। তো এখানে প্রেম বলে কিছুই নেই, শুধু কাম। কাম বলতে শুধু কাম বাসনা নয়, কাম মানে হচ্ছে যেটা কিনা মানে কোনো কিছু পাওয়ার, ইন্দ্রিয় তৃপ্তির, যে কোনো ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়ের অধীনে থেকে কাজ করা, যেটা সবসময় স্বার্থের জন্য কাজ করা বা বিভিন্ন কামনা বাসনা ভোগ চরিতার্থ করার উদ্দেশ্যে কাজ করা, সেগুলোকেই বলা হচ্ছে। তো সেই জন্য বলছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের একমাত্র যে ব্রজগোপিকাদের ভাবনা, সেটার মতো, সেটাই হচ্ছে একমাত্র উচ্চ স্তরের প্রেম। আর বাকি সবই হচ্ছে কাম। তো তারা হচ্ছে শুধু ভগবানকে সর্বতোভাবে সুখী করতে চাইতেন, তারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন। না হলে আজকে ভগবানের বাঁশুরির ধ্বনি শুনে কি করতো ব্রজের গোপিকারা, ব্রজ বালিকারা, সখীরা সব কি করতো, যে যে যেমন পজিশনে আছে সেভাবে দৌড়ে চলে যেত ভগবানের জন্য। কেউ করবে আজকে নিজেদের কোনো আত্মীয় স্বজন এলে কাজ করতে করতে আমরা কেউ বেরোই না, না আগে আবার কাজটা শেষ হোক, তারপরে আরে এখন এসে গেল ডিস্টার্ব হচ্ছে। তো এই যে সবকিছুর পেছনে আমাদের কিছু না কিছু রয়েছে, যে না নিজের স্বার্থ সিদ্ধি। কিন্তু গোপিকারা সব সময় ভগবানকে সবকিছু উৎসর্গ করেছেন, নিজেদের জন্য কখনোই ভাবতেন না। যা কিছু হয়ে যাক, দুধ উতলে পড়ুক বা যা কিছু সংসারে যা কিছু হয়ে যায়, কৃষ্ণের বাঁশুরি শুনে বা কৃষ্ণের জন্য যখনই মনে পড়ছে, সাথে সাথে তারা যে কোনো অবস্থাতেই চলে গেছেন। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপীদের প্রেম কাম গন্ধহীন। তার মানে কত সুন্দর কথাটা প্রভুপাদ ইউজ করেছে, যে কাম গন্ধহীন, কামের গন্ধ লেশমাত্র নেই, যেটা কিনা মানে জড়জগতের ভৌতিক লোকেরা এই ব্রজগোপিকাদের প্রেমকে বা রাধারানীর সখীদের প্রেমকে কত বিকৃত ভাবে প্রকাশ করেন। শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা প্রামাণিক শাস্ত্রসমূহ থেকে উল্লেখ করে দেখিয়েছেন যে কাম হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা। জনপ্রিয়তা, সন্তান সন্ততি লাভ, ঐশ্বর্য প্রাপ্তি প্রভৃতি বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে যে সমস্ত বিধি বেদে নির্দেশিত হয়েছে, সেইগুলি আত্মেন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন স্তর। তার মানে নিজের চরিত্রতা নিজের চরিতার্থ করার জন্য আত্মেন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে মানে সন্তুষ্টি করার জন্য জনপ্রিয়তা, মানে নিজেকে পপুলার বানাবো, নিজেকে নেম ফেম নাম যশ প্রাণ প্রতিষ্ঠা এসবের জন্য যারা করে, বা সন্তান সন্ততি লাভ, হ্যাঁ সেসবের জন্য কাম বাসনা, ঐশ্বর্য প্রাপ্তি, এই সমস্ত বাসনা চরিতার্থ করার যে বিধি বেদের নিয়ম রয়েছে যা, সেগুলোকেই বলছে আত্মেন্দ্রিয় তৃপ্তি। আর জনসেবা, জাতীয়তাবোধ, ধর্মাচরণ, পরার্থবাদ, নীতিবোধ, স্বাস্থ্য নির্দেশ, স্বাস্থ্য রক্ষা, সকাম কর্ম, লজ্জা, ধৈর্য, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, জড়বন্ধন থেকে মুক্তি, প্রগতি, আত্মীয় স্বজনদের প্রতি স্নেহ মমতা, অথবা সমাজচ্যুত হওয়ার ভয়, অথবা আইনের দ্বারা দণ্ডভোগ করার ভয়, প্রকৃতির আবরণে ইন্দ্রিয় তর্পণের ক্রিয়াকলাপে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে সবই হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের বিভিন্ন স্তর। এই সবগুলো যা যা প্রভুপাদ মেনশন করেছে, সবগুলোর পেছনেই কিন্তু ইন্দ্রিয় ভোগ তর্পণের ক্রিয়াকলাপ জড়িয়ে আছে। প্রত্যেকটাতেই নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এই কর্মগুলো করা হয়, কখনোই ভগবানের উদ্দেশ্যে করা হয় না, সেজন্য এগুলোকেই কাম বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই সবই হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের বিভিন্ন স্তর। আর এই সমস্ত যত বেশি মানুষ করবে তত বেশি ভোগে আসক্তি হবে, তত বেশি সেই জড়জগতের বন্ধনে আবদ্ধ হবে। এই সমস্ত তথাকথিত সৎকর্ম সাধিত হয় নিজের ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে। কেননা এই সমস্ত নীতি ও ধর্ম অনুশীলনের সময় কেউই তাদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে না, কেউ করে না। এই যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সবগুলোর পেছনে শুধু নিজের ব্যক্তিগত স্বার্থ।
কিন্তু এই সবের ঊর্ধ্বে একটা অপ্রাকৃত স্তর রয়েছে, যে স্তরে জীব নিজেকে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক বলেই মনে করেন। তার মানে এই সমস্ত থেকে ঊর্ধ্বে গেলেই একটা স্তর আসবে, আর সেই স্তরটাই হচ্ছে একমাত্র যে কিনা আমার প্রভু কৃষ্ণ, আমি তার নিত্য দাস। এটাই হচ্ছে একমাত্র বিশ্বাস, আর কিছু নাই। করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ বলবে যাবে, পুলক হবে, ঝরবে আখি বলি তাই। তো ভগবান যেখানে আছে আমি তার দাস, ভগবান আমার একমাত্র প্রভু, আমি তার নিত্য দাস। এটাই হচ্ছে আমাদের সেই স্তর, অপ্রাকৃত স্তরটাই হচ্ছে এই সবের ঊর্ধ্বে, যে স্তরে জীব নিজেকে কেবল পরমেশ্বর ভগবানের নিত্য সেবক বলেই মনে করেন। এই সেবার ভাবযুক্ত হয়ে যে সকল কার্য সম্পাদিত হয়, তাই হচ্ছে শুদ্ধ ভগবত প্রেম। এই স্তরের উঠলেই তবেই এই ভাবপূর্ণ কার্যগুলো হবে, যেগুলো হবে শুদ্ধ ভগবত কাজ। এই সমস্ত থেকে নেম ফেম, নাম যশ প্রাণ প্রতিষ্ঠা, বিভিন্ন রকম যে ইন্দ্রিয় তর্পণের যে ক্রিয়াকলাপ, সবকিছুর ঊর্ধ্বে যে স্তরটা রয়েছে অপ্রাকৃত স্তর, সেখানে শুধু কৃষ্ণ আর তার দাস ছাড়া যার কোনো চিন্তা ভাবনা নেই। আমার বলিতে প্রভু আর কেউ নেই, তুমি আমার একমাত্র মাতা পিতা বন্ধু ভাই সব। এই যে ভাবনাটা, কৃষ্ণকে ছাড়া আর কৃষ্ণ বিনা আমি যেন মণিহারা ফণি, এই যে ভাবনা হলেই তখনই এই শুদ্ধ ভগবত প্রেমটা শুরু হবে। কারণ তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান। এই এই স্টেজে এলেই ওই ভাবটা আসবে, সন্তুষ্টি, কৃষ্ণের সন্তুষ্টি। তার আগে অবধি শুধু নিজের সন্তুষ্টিই চলবে। কিন্তু ফলভোগ করার উদ্দেশ্য নিয়ে যে কর্ম সম্পাদিত হয়, তার উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি সাধন, তাই না? কারণ ফল ভোগ করার উদ্দেশ্যে দিয়ে যে কর্ম করা হয়, ফল ত্যাগ করে কর্ম করতে হবে, কোনো ফলের আশা করা যাবে না। যে না বাবা আমি সেবা করব, তার বিনিময়ে এটা পাবো, তাহলে সেটা হবে না। কৃষ্ণকে সেবা করতে হবে, কোনো রকম ফলের আশা করা যাবে না। ভগবান কৃষ্ণ অর্জুনকেও গীতায় বলেছেন, কোনো ফলের আশা করো না, কর্ম করে যাও। তো সেরকম ইন্দ্রিয় তৃপ্তি সাধন, তখন সেটা ইন্দ্রিয় তৃপ্তি সাধন হয়ে যাবে। এই ধরনের কর্ম কখনোই স্থূলভাবে এবং কখনো সূক্ষ্মভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্য নিয়েই সম্পাদিত হয়। তো এই সমস্ত কর্মগুলো কখনো সূক্ষ্মভাবে, কখনো স্থূলভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্য হয়। যে ফল ভোগের উদ্দেশ্যে যেগুলো করা হয়, কোনো কিছু ফলের আশা নিয়ে করা হয়। অনেকেই আছে, অনেক অনেক ভক্তি করছে, অনেক অনেক নিয়ম কানুন করছে, কিন্তু মনের মধ্যে সুপ্ত বাসনা আছে, প্রভু এটা দিও, প্রভু আমার জন্য এটা হয়ে যায়, প্রভু আমার এটা ইচ্ছা, মোর এই অভিলাষ আমেরিকায় দিও বাস, এরকম একটা ভাবনা। কিন্তু এরকম করলে হবে না। সবসময় এটাই হতে হবে না, যা আছে ভগবানের চরণে যেন থাকতে পারি। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, বৃন্দাবনে দিও বাস, নবদ্বীপে দিও বাস, এইরকম ধারণা হতে হবে। ভাবনা শুধু শুধু কৃষ্ণের, যা হচ্ছে ইনকামটা একটু বাড়িয়ে দিও প্রভু, তোমার সেবায় লাগাবো না, যা ইনকাম হচ্ছে সেটা দিয়ে প্রভুর সেবায় হবে। প্রভু সেবা করতে প্রভু বলেনি কৃষ্ণ যে আমাকে এত এত দাও, ব্র্যান্ডেড রাইস ব্র্যান্ডেড সামান দাও, তা বলেনি। কৃষ্ণ যেটুকু যা দেবো কৃষ্ণ তাতেই খুশি। শুধু কৃষ্ণ চায় প্রেম। কৃষ্ণকে প্রেম দ্বারাই কৃষ্ণকে একমাত্র সন্তুষ্ট করা যায়, প্রেম ভক্তি ছাড়া কৃষ্ণ আর কোনো কিছুই দেখে না। তো সেই জন্যই ভগবানকে সন্তুষ্ট করতে গেলে কোনো রকমের বেশি অর্থেরও প্রয়োজন নেই, বেশি স্বাচ্ছন্দ্যেরও প্রয়োজন নেই। ভগবান বলেনি বিশাল সিংহাসনে, হ্যাঁ, অনেক 56 ভোগ দিয়ে আমার ভোগ লাগাও, তাও বলেনি। সেজন্য তো বিদুরের ঘরে কলার খোসা খেয়েছিল, কিন্তু দুর্যোধনের ঘরে 56 ভোগও খায়নি। তো সেজন্য ভগবান সবসময় প্রেমের ভুখা। শুধু একমাত্র যে কিনা কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, কৃষ্ণকে, কৃষ্ণ তার কাছে তার প্রেমের অধীন হয়ে যায়। তো সেই ইন্দ্রিয়তৃপ্ত সাধনের উদ্দেশ্য ছাড়া যদি আমরা কৃষ্ণ ভক্তি শুধু কৃষ্ণের প্রীতিবিধানের উদ্দেশ্যে করব, তাহলেই কৃষ্ণ আমাদেরকে কৃপা প্রদান করবে। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম তো প্রবল। কামের উদ্দেশ্য কেবল নিজের ইন্দ্রিয় সম্ভোগ, কিন্তু প্রেমের উদ্দেশ্য কেবল শ্রীকৃষ্ণের সুখ সাধন করা, এবং তাই তো অত্যন্ত প্রবল। কারণ নিজের ইন্দ্রিয় সম্ভোগ হলেই তো কাম। কামের উদ্দেশ্যটাই হচ্ছে ইন্দ্রিয়কে সম্ভোগ করা, কিন্তু প্রেমের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সুখ সাধন করা, শুধু কৃষ্ণকে সুখী করা উদ্দেশ্য একমাত্র। সেজন্য এটা বেশি প্রবল, প্রেম যেটা সেটা অত্যন্ত প্রবল। কারণ কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমরা দেখতে পাই শাস্ত্রে ভগবানের পার্ষদরা কি না করেছেন। যত শত সুখ স্বাচ্ছন্দ্য বিলাসবহুল জীবনযাত্রা ছেড়ে দিয়ে সনাতন গোস্বামীরা, তারা গিয়ে গিয়ে কি করেছেন, ব্রজে রাস্তায় রাস্তায় থেকেছেন। এক গাছের নিচে এক রাতের বেশি থাকতেন না স্বরগোস্বামীরা। তারা কত বড় বড় পরিবারের ছেলে ছিলেন। তারপরে আমরা আমাদের আচার্য বর্গদের দ্বারাই প্রমাণিত পাই যে আমাদের গুরুদেবরা, প্রভুপাদের বিভিন্ন শিষ্যরা, তারা সব বড় বড় পরিবার থেকে, ধনাঢ্য পরিবার থেকে এসেছেন। কিন্তু তারা কিভাবে প্রভুপাদের প্রচার কার্যে, শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর প্রচারে কিভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন,
কেন? শুধু কৃষ্ণের প্রীতিবিধানের উদ্দেশ্য। তারা কৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম তারা এভাবে বিলিয়েছেন। তারা আমাদের গুরু মহারাজ আচার্য শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি নিজে গোশালায় অব্দি শয়ন করেছেন, বনে জঙ্গলে, যেখানে যেখানে কোনোদিন দেখেননি। স্লিপার ক্লাসে, জেনারেল ক্লাসে গিয়ে উনি ট্রেনে চেপেছেন। ঠিক আছে, শিল প্রভুপাদ নিজে বৃন্দাবন থেকে এলাহাবাদ থেকে বৃন্দাবন থেকে যখন যেতেন, দামোদর মন্দির থেকে যখন দিল্লি যেতেন না, তখন লোকাল লোকাল ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেন, জেনারেল ক্লাসে যেতেন। যে প্রভুপাদ পয়সা বাঁচাতেন, যে এই টাকাটা দিয়ে আমি ভগবানের সেবা করব, সেজন্য যেতেন। আবার ওখানে গিয়ে দিল্লিতে গিয়ে প্রিন্ট আউট করতে যেতেন, তখন সেখানে হেঁটে হেঁটে যেতেন। রাস্তার মধ্যে কত গরু টরু ওই যে ছাড়া থাকে মোষগুলো, সেইগুলো ধাক্কা মারতো প্রভুপাদকে, গুঁতো মেরে প্রভুপাদ কতবার পড়েও গেছেন। কিন্তু প্রভুপাদ সবসময় চাইতেন কৃষ্ণের প্রীতিবিধান, নিজের ইন্দ্রিয় সুখ কখনোই চান না। চাইলে তো যেতেই পারতেন, তার কাছে কি অর্থ ছিল না? কিন্তু সবসময় কত স্যাক্রিফাইস করেছেন তারা আমাদের জন্য। আজকে স্বরগোস্বামীরা, শিল ভক্তি বিনোদ ঠাকুর, তিনি কত বড় ম্যাজিস্ট্রেট ছিলেন, তার ঘরের সামনে দিয়ে সরকার ট্রেন লাইন করে দিল, যাতে ট্রেন থেকে নেমেই ঘরে যাবে, ঘর থেকে আবার ট্রেনে উঠবে, আবার অফিসে আসবে। কিন্তু উনি সমস্ত বিলাসবহুল জীবন সমস্ত কিছু ছেড়ে শুধু দিন রাত্রি মহাপ্রভুর প্রচারে সাহায্য করলেন। কি করলে? শুধু দূর থেকে তিনি বসে বসে দেখতেন ভক্তিবিনোদ ঠাকুরের যে সানন্দ সুখদা কুঞ্জ আছে গদ্রুম দ্বীপে, সে ঘর থেকে শুধু দেখতেন আর শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে বলতেন, ওই যে একটা অদ্ভুত মন্দির ওখানে প্রকাশ পাবে, দেখবে ওখানে, সেখানে হাজার হাজার 50,000 ভক্ত, দেশি বিদেশি সবাই শুধু হরে কৃষ্ণ করবে, সংকীর্তন আন্দোলন করবে। একদিন চৈতন্য চরিতামৃত পড়ার জন্য সব বিদেশি প্রবাসী ভক্তরা বাংলা শিখবে। সেই ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী আজকে আমরা ইসকনের দ্বারা দেখতে পাচ্ছি, শিল প্রভুপাদের দ্বারা, আমাদের গুরু মহারাজ সমস্ত আচার্যের দ্বারা আজকে প্রমাণিত। সেটা যে তারা যে সত্যি কথা, সারা শাস্ত্রের কথা বলে গেছেন, সেটা আজকে আমরা দেখতে পাই। সমস্ত বিদেশিরা আজকে এই চৈতন্য চরিতামৃতের শ্লোক পড়ছেন, এবং এই শ্লোকগুলো সমস্ত বাংলা শ্লোক তারা কিন্তু আজকে পড়ছেন এবং তারা উপলব্ধি করছেন। এবং আজকে আর মায়াপুরে গেলেই দেখা যায় যে যে কোনো ফেস্টিভ্যালে 50,000 60,000 ভক্ত, তার চেয়ে বেশি অব্দি আসেন। এই কোন একটা প্রোগ্রামে গুরু মহারাজ বলছেন যে 67,000 ভক্ত এসছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ আরতিতে ভিড় হয় বিভিন্ন রকম প্রচারে। তো এ থেকে বোঝা যায় যে আচার্যরা যে শাস্ত্রের কথাই বলেন এবং তারা যে শুদ্ধ কৃষ্ণ প্রেম করেছেন, তাদেরই আজকে প্রচার স্বরূপ কিন্তু আজকে ইসকনের দ্বারা এরকম প্রচার হচ্ছে। না হলে আজকে শুদ্ধ ভক্তির কতটা পাওয়ার এবং শুদ্ধ প্রেমের, এবং কৃষ্ণ যে শুদ্ধ প্রেমের কাছে বিক্রে যায়, সেটাই তার প্রমাণ হচ্ছে এই কৃষ্ণ ভক্তির প্রচার। এবং কৃষ্ণ তাদের কাছেই থাকেন, তাদের কাছে শুদ্ধ কৃষ্ণ প্রেম রয়েছে। লোকধর্ম, ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা ধৈর্য দেহ সুখ, আত্মসুখ মর্ম, দুস্তাজ আর্য পথ নিজ পরিজন, স্বজনে করো এ যত তারণ ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন। লৌকিক শাস্ত্র নির্দেশ পালন, দেহধর্ম, সকাম কর্ম, লজ্জা ধৈর্য দেহ সুখ, আত্মসুখ ও বর্ণাশ্রম ধর্ম, যা ত্যাগ করা অত্যন্ত কঠিন, ব্রজগোপিকারা সেই সবই ত্যাগ করেছিলেন। এমনকি তারা তাদের পরিবার পরিজন শাস্ত্রের সমস্ত কিছু, দেহ ধর্ম সকাম কর্ম, ইভেন শাস্ত্রের নির্দেশ পালন অব্দি তারা ছিলেন। লজ্জা ঘৃণা ভয় ধৈর্য দেহ সুখ আত্মসুখ বর্ণাশ্রম ধর্ম সবকিছু, এগুলো এগুলো ত্যাগ করা বিশাল কঠিন ব্যাপার। কিন্তু ব্রজ গোপিকারা শুধু কৃষ্ণের জন্য, সেখানে কোনো নিয়ম লাগে না, ভক্তির কাছে সবকিছু তুচ্ছ। সেটাই এখানে ব্রজগোপিকারা বলে প্রমাণ করে দিয়েছেন যে এই যে সবকিছু ত্যাগ করেছেন, তারা কি জন্য? শুধু কৃষ্ণের জন্য। তারা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাড়না ভৎসনা কত কি কত কথা বলতো তাদেরকে, কিন্তু তারা কৃষ্ণের সেবার জন্য শুধু ত্যাগ করেছেন। তা কৃষ্ণের সুখের কাছে তারা সবকিছু, তাদের প্রেমময়ী সেবায় তারা যুক্ত হয়েছিলেন। তাই কৃষ্ণকে তারা কতটা ভালোবাসতেন, কতটা ভালোবাসলে তারা এসব করতে পারতেন। আমরা নিজেরাই দেখতে পারি, জড়জগতে ভৌতিক জগতে দেখবেন যে অনেকেই আছে, আমরা নিজেদের এক্সাম্পল দিতে পারি যে আমরা যাকে খুব বেশি ভালোবাসি না, যে কোনো রিলেশনে, তাদের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত থাকি। তো তবু আমরা, আমাদের একটা লিমিট থাকে, একটা লেভেলের পরে গিয়ে আমরা বলি না না আর বেশি করা যাবে না, অনেক হয়ে গেছে, ইটস টু মাচ। সেই রকম কিন্তু ব্রজগোপিকাদের কোনো নেই। তাদের যে সেবার ভাব প্রেমের ভাবটা এতটাই উচ্চ স্তরের, অত্যন্ত
মাধুর্যপূর্ণ, যেহেতু বোঝাই যায় যে তারা কৃষ্ণের সুখের জন্য, তারা মৃত্যু, তারা সবকিছু করতে পারে। হ্যাঁ, যে যেরকম এক কৃষ্ণের অসুখ হয়েছিল, এই লীলাটা সবাই জানে, যে যে সবাই বলছিল না যে ব্রজ কারো চরণ ধুলি দিলে ভগবান সুস্থ হয়ে যাবে, মাথায় দিলে। তো কিছুতেই কেউ দিতে চাইছে না, যে না না না, কৃষ্ণকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এরকম এটা কি হয় নাকি? সব গোপিকারা বলছে হ্যাঁ আমরা দিতে পারি। কৃষ্ণ যদি ঠিক হয়ে যায় আমরা সেটা করতে প্রস্তুত। ভগবানের জন্য, ভগবানের সুখের জন্য, ভগবান সুস্থ থাকেন তার জন্য সবকিছু করতে পারি, তারা এই লেভেলের ভক্তি করতেন। তারা প্রেমময়ী সেবায়, সৃষ্টির সুখের জন্য, এটাকেই বলা হয় প্রেম। বাকি সবকিছুই হতে কাম। এই ব্রজগোপিকাদের হচ্ছে সর্বোচ্চ, এবং এটাই হচ্ছে। আজকে এখানেই রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য চৈতন্য কি জয়।